নমস্কার বন্ধুরা, পিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমের আচার। 800 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে, ধনে, মৌরি, মেথি আর 2টো শুকনো লঙ্কা। এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ধরে নেড়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, মেথি আর কালো জিরে। হালকাভাবে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে কাঁচা আমগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 2 মিনিটের জন্য হালকা আছে একটু সেদ্ধ হতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও একটু লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিনি আর 200 গ্রাম মতো গুড়। এবার চিনি আর গুড়টাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর গুড় আর চিনি গলে গিয়ে একটা ঘন সিরাপ তৈরি হয়ে গেছে। এবার সিরাপটি ফুটে উঠেছে। দেখুন এটা এবার হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার। ভিনিগার দিলে অনেক দিন পর্যন্ত এটি সংরক্ষিত থাকে। ভিনিগারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সিরাপটিকে একটু ঘন করে তৈরি করব, যাতে এটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করলে এটি প্রায় 1 বছর ভালোভাবে থাকবে। এটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমের আচার।